ঠিক নেই, দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললে মমতাজ ইসলামের জন্মের ঠিক নেই, ও বিয়াদব, ও কোরআন পড়তে জানে না, ও রাজমিস্ত্রি কাজ করে, হাদিস কোরআন বুঝে না, এইসব আর কি কথা। কারণ কি বলুন তো, আমি হচ্ছি ওই ডাক্তার রোগীর রোগে ঔষধ দিই। কি বললাম বুঝলেন? যেখানে যেখানে রোগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই, এই জন্য রোগীর একটু কষ্ট হবেই, হবে না? ফোড়া বলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না? লাগবে। আমি বলে দিয়েছি সারা পশ্চিমবাংলার যত মাজার আছে 2025-27 মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে, আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো। এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মানে পীর সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে, মারাত্মক মিল আছে না? এই আপনার আদিনার মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে, আর শিব কজন আর লিঙ্গ কটা? রাম মন্দিরে শিব পাওয়া গেল, আদিনার শিব পাওয়া গেল, তা ও শিবই বা কটা, লিঙ্গই বা কটা? এটা একটা জানার ব্যাপার। এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি, কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে, ছোট্ট এরকম। লক্ষ্য করতে করতে আসবেন, এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে, ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে, ঠিক আছে? আর মাজারটায় লেখা আছে বাবা একদিন শাহ, একদিন শাহ মাজার। আচ্ছা ভালো, ওই পীর সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজীপাড়াতে, বাবা একদিন শাহ। ওই পীর সাহেবের আর একটা মাজার আছে হাওড়াতে, উত্তর 24 পরগনায়, একই পীর একদিন শাহ। এই বলে একটা পীর মরেছে কয় জায়গায়? ভাবনা চিন্তার ব্যাপার। পীরটা একদিন মরে কয় জায়গায়? সব জায়গায় মাজার, আর সব জায়গাতে মানুষ সেজদা দিচ্ছে। ব্যাখ্যা করছে এরকম ভাবে, বাবারা আমার, ও ভাইরা আমার, আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টরি ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, কলকাতায় গিয়েছিল বই কিনতে। বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল 5 মিনিট। যেই বসেছে তার মুরিদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে, ওইখানে একটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে হাড়বা এসে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে। মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ করতে বসেছিল ওখানে একটা করতে পারতিস, তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস, সেজদা দিত মানুষ পায়খানাতে। হারামখোরদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো, হযরত ওমরের মতো জামানা যদি এটা হতো তাহলে চামড়া তুলে দিতাম। মানুষের ঈমান নষ্ট করার সব থেকে বড় কারখানা, তার নামে মাজার আর ফকির। কি বললাম বুঝলেন? বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে, সুস্থ সবল মানুষের কাছ থেকে, নিরীহ মানুষের কাছ থেকে ঈমান হরণ করার সব থেকে বড় মাধ্যম। তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদের কয়েকটা খাতারনাক চিজ আছে, খুব বাড়াবাড়ি করছে কদিন, হ্যাঁ খুব বাড়াবাড়ি। পরশুদিন দিয়েছি ওকে সাবু দিয়ে ধুয়ে, তাও লজ্জা শরম নাই, তাও বলছি। আমি কোন একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না, পচা বেদাত। কি বললাম বুঝলেন? পচা বেদাত। এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার, পচা বেদাত। আর আমাকে বলছো সবে বরাত হাদিস আছে। কোন হাদিস আছে বল? সবে বরাত কোন হাদিস আছে বল? শাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঘোষণা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আলেম ওলামারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অধিক। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? আবু মুসা আশআরী থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আবু মুসা আশআরী, সমস্ত উলামায়ে কেরামগণ বলছেন হাদিসটা যঈফ। শুধুমাত্র একজন মুহাদ্দিস আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেননি, কিছু বলেননি, হাসান মানে আমলের যোগ্য বলেছেন। কি? যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, দুইজন মানুষকে বাদ দিয়ে। এক, যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য, আর দুই, মুশরিক যারা শিরিক করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে
এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন শাবানে। আর কি করতেন? আর কিছুই করতেন না। আমলের জন্য কোনো হাদিস নাই। আল্লাহ অত্র মাসের দুটি রাত, একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে কথা, তাই না? এই মাত্র দুটি মাত্র কথা শাবান মাস সম্পর্কে। আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, কারণ হচ্ছে মৃত্যু মানুষের এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না। রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা। আর আর বলছে যে হালুয়া করতে হবে, আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল। তাই কি আজব ঘটনা দেখো। এই দাঁত ভেঙেছিল উহুদের মাঠে শাওয়াল মাসের 7 তারিখে। কত? শাওয়াল মাসের 7 তারিখে। এবার আপনাকে একটা কথা বলি, আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, ব্যাপারটা কেমন হবে? মানাবে? মানাবে না? মানাবে না, কখনোই মানাবে না। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন। এবার আপনাকে বলি শাবান, তারপরের মাসের নাম কি? রমাদান, তারপরে শাওয়াল, তাই তো? তার মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, এই 15 দিন গেল, মাঝখানে রমজান গেল, তারপরেও শাওয়ালের 6 দিন পর্যন্ত গেল, তখনও নবীজির দাঁত ভাঙিনি। 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে, মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে। মানে কত বড় শয়তান! মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক। আমি বলছি হালুয়ার হাদিস খুঁজে পেল, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেল না। ও যদি এত নবী প্রেমিক হবে, সামনে দুটো দাঁত বাড়ি নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি, তাহলে বলবো বাপের বেটা, দাঁত ভাঙবে না, ও হালুয়া খাবে। এই হচ্ছে হাদিস। শোনো, প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল। আরবি তারিখে 13, 14, 15। এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে, সেও শাবান মাসে 13, 14, 15 রোজা বা সিয়াম পালন করবে। ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ঠিক মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। খুব সাবধানে থাকবেন। বলতে 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 মুনাফিকের কথা এতদূর পর্যন্ত চলে এলো, তাই তো? এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিব। ফাসেক নাম শুনেছেন? ফাসেক নাম শুনেছেন? ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওই লোক, ভালো করে বুঝবেন, ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে, কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না, একই ফাসেক। তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের ব্যাপারে বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না। ফাসেক কাকে বলে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ও কি ফাসেক? দাড়ি চাচা, এটা কি কাজ? ফাসেকি কাজ। ওই যে মৌলী সাহেব কুচকুচ করে চুলকায়, চুলকায় মৌলী সাহেব। আর অনেকদিন বলছে আমার বউ কেমন করে, আমার বউ বলে দিয়েছে, রাখতে মানা করে দিয়েছে। তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী? তোমার বউকে চেনে কয়জন? এই গোলাম হোসেন চেনে কয়জন? ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এত বড় বড় দাড়ি, না কোথায় বাড়ি? দক্ষিণ আফ্রিকা। কি নাম? হাসিম আমলা। এত বড় বড় দাড়ি, প্লেনে বসে আছে, ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে, আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক, এত বড় বড় দাড়ি, তার বইয়ের লজ্জা লাগে না? আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মনি সাহেব, ব্যস্তের কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, একটু দোয়া করবেন, আগামীতে রাখবো। তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায়? তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো?
বদমাইশি জায়গা পাবো না। হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে, তার লজ্জা লাগে না? তার অফিস আদালতে যেতে হয় না? তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না? ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না? আর তোমাকে পুলিন্দার লোক চেনে, সারগাছির লোক চেনে, গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে? কেউ চেনে না। তোমার লজ্জা কিসে? লজ্জা লাগছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে ফাঁসেকে, কারণ এটা একটা বড় পাপ। এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার, এই কারণে ফাঁসেক। তবে একটা কথা বলে দিচ্ছি, ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন, তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেক আছেন। কি বলছি মাথায় থাকবে এটা? তওবা করে ফেরত আসুন। আর একটা কথা বলছি, আপনি পুলিন্দা মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন, এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না। পুলিন্দাতে 1 লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে। এখন এই মাদ্রাসায় দান করেছেন, প্রত্যেক বছরে করেন। আপনি মারা গেলেন, আচ্ছা বলুন তো, আপনি যে মারা গেলেন আপনার কাফন চড়ানো আছে, সবাই আপনার মুখটা দেখতে আসছে, দেখতে আসে না? কাফন থেকে মুখটা বার করে দেখে। আচ্ছা বলুন তো, আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল? দেখা যাবে? বোঝা যাবে না? আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল, আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল? বোঝা যাবে? যাবে না। পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নাত আছে, সেটা হচ্ছে এই। যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, ফরজের সমতুল্য। কি বলছে বুঝতে পারছেন? আচ্ছা বলুন, পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায়, তার নাম দাড়ি। মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না, এই অবস্থায় দেয়, এই অবস্থায় দেয়। অন্তত পক্ষে ফেরেশতারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল। অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা, বুঝলেন না? আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায়, ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে, এবারে হিসাব কড়াকড়ি করে মার। বলবে কি বলবে না? বলবে, এটা বাস্তবতা। এইটা দেখে অন্তত পক্ষে ফেরেশতারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল। বুঝতে পারবে না? অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না, না? অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে, শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা, বিশাল ডিগ্রি করছে, ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে। অথচ যখন বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে, কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে। কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? মৌলভী সাহেবদের পছন্দ করো না, দাড়ি বলা পছন্দ করো না, তা বিয়ে করার সময় আবার ঢং করে মৌলভী সাহেবের মতো ব্যাগ ধরতে বলছো কেন? যে পাঞ্জাবি পরতে এসো। আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চা না পড়ে, আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে, মুখে রুমাল দিয়ে। মানে এত লজ্জার ব্যাটাও আর কি। 3 লাখ টাকা পণ নিয়েছে হারাম করে, তখন লজ্জা লাগে না। 4 লাখ টাকা পণ নিয়েছে, 8 টিয়ার গাড়ি চেয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমরে হাত দিয়ে। হারাম করে 3 লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না, ঘুমটা দিয়ে বসে আছে। মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা শরম আছে তোমার? বিয়াদব কোথাকারে। বাস্তব না অবাস্তব বলছি? পঞ্চায়েতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে, বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না। আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রুমাল দিয়ে বসে আছে এরকম। কি একেবারে লজ্জাশীল পুরুষ। লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন, আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন। আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে। আপনার আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। কারণ নারী নামের হস্তি নেই। আল্লাহ নবীর একটা সুন্নত, আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না। শুনুন, আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার। আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন, আপনি বলছেন মৌলভী সাহেব লজ্জা লাগছে, আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন। সত্যি আমি খুব অপরাধী। ও মুসলিম, ও জানে নামাজ ফরজ,
কিন্তু আমাকে দেখেও লজ্জা পাচ্ছে, তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে, একটু চাপ দিলেই ও নামাজ পড়ে ধরে যাবে। কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম, সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি, ঘোরার দিন ফালতু, ওর ঈমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এই লোকটা নামাজ পড়ে না, একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন, তখন বলছে মরি সাহেব পড়তে পারছি না, কাজের চাপে খুব লজ্জা লাগছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। ও মুসলিম, ও কি মুসলিম? আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে, আমি ঘোড়ার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম, তাহলে উনি বেঈমান। ওর মুসলিম থাকতে পারলো না। তুমি দাঁড়িয়ে রাখতে পারছো না, এটা আলাদা ব্যাপার। মেয়ে, তোমার বাপ দাঁড়িয়ে রাখতে পারেনি, এটা তোমার বাপের দুর্বলতা। তোমার ভাই দাঁড়িয়ে রাখতে পারেনি, এটা তোমার ভাইয়ের দুর্বলতা। কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তার যদি দাঁড়িয়ে থাকে, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে। তুমি যে তাকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে, আমি তো মনে করি ওই দাঁড়িয়ে থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায়, বা দাঁড়িয়ে আছে বলে যদি বিয়ে না বসতে চায়, তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে, কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে। খুব বুঝে শুনে কথা বলবে, হিসাব করে। তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয়, আমার মাদ্রাসাতে 200 থেকে 250 মেয়ে আছে। আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন? অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে, এই যে আমার পিছনে বসে আছে শামীম, আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি। ও তো যায়, ওরা সব সময়তেই যায়, আমার বাড়িও গিয়েছিল সেদিনও। তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা। আর একটা মেয়েদের মাদ্রাসা আছে, 200-250 মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে, 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, দোয়া করবেন। হিফজ খানা আল্লাহ যদি কবুল করে নেয়, কেউ আর আটকাতে পারবে না। দ্রুত গতিতে কাজ চলছে ইনশাআল্লাহ। শেষ কাজ করতে আমার একটা টার্গেট 1 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। যদি বলছেন টাকা আপনার বহুত টাকা, তো তাহলে আমার 1 পয়সাও নেই। যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে, বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে। বেদাতিরা একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না। বারবার একটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে না। ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিফজ খানা, শুধুমাত্র হাফেজ হবে, শুধুমাত্র হাফেজ আর কারি, শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য 2 বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এরকম মনোবৃত্তি আছে। রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাআল্লাহ। নিয়ত করে নিয়েছ। আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই, এতটুকু। এছাড়া কোনো আর আমার আশা নেই, কোনো আশা নেই। আপনাদের সারে কাছে আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে, আমি তার নামটা জানি না, হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি 10,000 টাকা দিব, আপনি সারগাছি মোড়ে দাঁড়ান, পুলিন্দা গ্রামে এই বাড়িতে জলসা করতে যাচ্ছি। 10,000 টাকা দিয়েছে। যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন, 10,000 না 5,000। যে কথা বলছিলাম, মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে, আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য, তা তুমি বিয়ে শাদী করবে? তা মেয়েটা আমাকে একটা কথা বলছে, মৌলী সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। মেয়েটা দেখতে যেমন ভালো তা নয়। বলছি কি শর্ত? বলছি 1 নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নম্বরে হালাল পদ্ধতি দিয়ে ইনকাম করতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করবো, তাছাড়া করবো না। তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে, আছে না? আছে, আছে। আজ থেকে 1 সপ্তাহ আগের কথা, ইনসার্চ অফ ট্রু ইসলাম, ফেসবুকে একটা পেজ আছে, ইনসার্চ অফ ট্রু ইসলাম, মিলন বলে নাম, মুর্শিদাবাদে বাড়ি। ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ। আজ থেকে 2 মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ। মেয়েটা আমাকে ফোন করেছে, করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম, গোপনে, বাড়িতে কেউ জানে না। মেয়েটা বিয়ে পড়াশোনা করছে কলেজে, খুব সুন্দরী, চরম সুন্দরী মেয়েটা দেখতে। তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাদী করবো, লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন। আমার বাড়ি থেকে জানতে পারলো, আমাকে জবাই করে দিলে, আমাকে জবাই করে দিলে। সেই মেয়েটাকে আজ থেকে 5 দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম।
তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ, তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিব হলেও চলবে, ঘর বাড়ি থাক আর না থাক। মানে মেয়েটা এত সুন্দরী, যদি বলছেন আপনি দেখলেন কি করে, সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা, সেটা দেখে আমি একটা অনুভব করলাম। দেখুন, একজন হিন্দু নারী 2 মাস ইসলাম গ্রহণ করেছে, তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবো না। আপনাকে ফোন নাম্বার দিতে পারি, তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা। বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে, হিন্দু মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সমস্ত বোর্ডের ডকুমেন্টস রয়েছে, মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। ভালো নারী নেই এ কথা বলবো না, তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে, ফ্যাশন হয়েছে, এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না, আমাদের আর পছন্দ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? দূরে থাকবেন। আল্লাহ তুমি আমাদের ফাসিকি থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন বলুন আমিন। চলুন আর একটা ব্যাখ্যা করে দিই, তারপরে আর একটা করবো, সেটা হচ্ছে মুশরিক। নাম জানেন মুশরিক? মুশরিক মুশরিককে শিরিক করে, উনি ভালোই বলতে পারছেন, শিরিক করে মুশরিক। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখেন, এই কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতোর, মেতর, পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের ভিতরে মুশরিক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। হিন্দু, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। হিন্দু বর্তমানে যারা, তাদের ব্যাপারে কোরআন মাজিদে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা, কারা? সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে, তারপরে বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে, ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা, বলবে না? তার মানে ও জানে উপরে একজন আছে। তারপরেও দেখবেন ও লোহা লাক্করের ব্যবসা করে, কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওর এটা ধারণা যে লোহা লাক্করের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। আর কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে, কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী, তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে, কারণ এই ডিপার্টমেন্টটা এর হাতে আছে। এ হচ্ছে কি? সাবেঈ। মুশরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে। এক চান্সে তারা বলবে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে? আল্লাহ। বেঈমান মুশরিক আবু জেহেল কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার, রাত দিনের মালিক আল্লাহ, এই কথা আপনি বললেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, এই কথা আপনি বলছেন, তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পারছেন না? আবু জেহেল তখন বলছে, মোহাম্মদ শোনো, বেশি ফটফট করিও না, সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে 360টা দেব দেবীর মাধ্যমে পেতে হবে। তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে, আর 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে, এরা কি মুশরিক? মুশরিক হিন্দুর ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই, কোন জাতির ভিতরে মুশরিক নেই। বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাথার উকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে। আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয়, দাবি নেই। এরা কি মুশরিক? এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নম্বর 114 আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে।
এই মমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানাজা তো দূরের কথা, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক। অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয়, তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদী দেওয়া হচ্ছে না? হচ্ছে তো। বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে, বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছি। আর একজন এসে তখন বলছে যে ঘটক সাহেব, আব্দুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর খই এইসব, ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটাকে দেখো। আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক, মাজার পূজারি, ঠাকুর পূজারি, এরা যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। খুব সাবধানে থাকবেন। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই, সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12টা বেজে গেছে তো মানুষ আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ। চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইম 1টা পর্যন্ত, এরপরেও আর একটা বক্তা। যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই। মোমেনকে হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিনকে আল্লাহ বলছেন, মুমিন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থরথর করে কাঁপে। দুই, আল্লাহ বলে মুমিনের দ্বিতীয় গুণ, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মুমিন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তাদের ঈমান, কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মুমিনের কয় নম্বর গুণ? দ্বিতীয় গুণ। এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা, এখানে হাজী সাহেব কেউ আছেন? কে হাজী সাহেব? কেউ নেই। তাহলে এমনি সৌদি আরবে গেছেন, মক্কা টক্কায় ঘুরতে রেখা করলো, আছে অনেকজন, হয়তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছে, মক্কায় ঘুরতে গেছে। আমি এই 2.5 মাস 3 মাস আগে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম, তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেখাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো? হ্যাঁ, বলছি এত লোক যদি হারিয়ে যায়, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কি হবে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশনের মক্কাতে ঘুম হয়। কি ভাবলাম আলহামদুলিল্লাহ, তুমি ধান যখন লাগানো আছে তুমি হেলে কি করতে হবে? যাই হোক, দ্বিতীয় লোক। তা আবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বেশিরভাগ মাগরিব আর এশাতে
বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আসুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম। দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না। রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে। আল্লাহ করিয়েছে, যাই হোক। তা তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়। ঠিক বলছি তো? কাতারে দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল। কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আসুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন। আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন। আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি, আমার চোখ দিয়েও পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার পাশের চাচা কোরআন বোঝে না, বাংলা ভালো করে পড়তে জানে না, অশিক্ষিত লোক। চাচাও দেখছি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল। কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম, চাচাকে ডেকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, কাবার ইমাম আরবি ভাষী মানুষ, তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন। আমি মমতাজুল 2 পাতা পড়া আলেম, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো? চাচা তখন বলছে, বেটা মমতাজুল, 70 বছর আমার বয়স, আমি 50 বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না। কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার, কাবা শরীফে নামাজ পড়তে এলাম, আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। আমিও বাচ্চা ছেলের মতো ঢুকলিয়ে ঢুকলিয়ে কেঁদে দিলাম। আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। চাচা তুমি কোরআন জানো না, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু তুমি 1 লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছো। তোমার ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে, তোমার ঈমান কাজ করছে। ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে, কাঞ্চার বলছে, বেটা মুমতাজুল, তুমি আমার বেটার থেকে অল্প বয়সের, কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে, আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম। ওই জন্য বলি বন্ধু, টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে, গ্যাংটকে গিয়ে নষ্ট না করে, ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে, একবার অন্তত পক্ষে 80-90 হাজার টাকা খরচা করে কাবায় চলে যান, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে, মুমিন তারাই তো মুমিন যাদের সামনে আবার কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে, আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে। আমাদের ঈমান বাড়ে। ফজরের সময় 2টা আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয়, তা মুসল্লিরা ঝামেলা লেগে ঝামেলা লেগে যায়। আল্লাহ বলে, মুমিন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বরের গুণ, খায়রিহি আশ-শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ।